কি আমাদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের আনুগত্য করতে হবে। আমরা সূরা আল ইমরান থেকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নং আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহান আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নিজে রাসূলকে ডাইরেক্ট নির্দেশ দিয়ে বলে দিচ্ছেন, ও রাসূল আপনি জানায়া দেন, দুনিয়ার মানুষগুলোকে শোনায়া দেন, যদি ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে তারা কি করবে আপনি তাদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আমার আনুগত্য করে। সুবহানাল্লাহ বলেন না। রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আল্লাহর ভালোবাসা পৃথিবীর মানুষ পেতে চায়, যদি পৃথিবীর মানুষ আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে আনুগত্য করতে হবে রসুলের। দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র, দুনিয়ার কোনো মানুষের আনুগত্য চলবে না। যদি রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আপনি একসাথে ওই কাজ করতে পারেন, রসুলের আনুগত্যের মাঝে যদি আপনি ডুবাইয়া দিতে পারেন, রসুলের আনুগত্যের কাছে যদি আপনি স্যালেন্ডার হতে পারেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা অটোমেটিকলি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবার আল্লাহ বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি কেউ রসুলের আনুগত্য করে তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ কর না। আরে আপনি আল্লাহকে ভালোবাসা লাগবে না, যদি আপনি রসুলের আনুগত্য করেন, রসুলকে মান্য করেন, তাহলে স্বয়ং বিশ্বের রাজা যিনি সবচেয়ে মহারাজ, তিনি আপনাকে নিজেই ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি শুধু তাদেরকে ভালোবাসে ক্ষান্ত হব না, বরং আমি তাদেরকে ভালোবাসার সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আমার রসুলের আনুগত্য করে, আমার রসুলের সামনে যদি তার গর্দান তাকে স্যালেন্ডার করে, কেউ যদি আমার রসুলের কাছে তার মস্তকটা অবনত করে ফেলে, অর্থাৎ রসুলের আনুগত্যর কাছে যদি কোনো পৃথিবীর মানুষ স্যালেন্ডার করে ফেলে, তখন আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারপর আল্লাহ বলছেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল এবং পরম করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে কোনো রকমের জুলুম করেন না, তিনি কোনো মানুষকে কোনো অযথা মানুষের উপর কোনো অত্যাচার করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন চান কিভাবে তার বান্দাকে তিনি ক্ষমা করতে পারেন, কিভাবে তার বান্দাকে তিনি মাফ করতে পারেন। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য 24 আওয়ার্স আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাটাকে খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন পৃথিবীর মানুষ যদি রসুলের আনুগত্যের কাছে তার মাথা, তার মস্তক অবনত করতে না পারে, যদি রসুলের আনুগত্যের কাছে শুধু স্যালেন্ডার করতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাও সে পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাও সে পাবে না। এখন বোঝা গেল ক্ষমা পাওয়ার জন্য আমাদের প্রথম কাজ কি? কথা কন না। ক্ষমা পাওয়ার জন্য আমাদের মূল কাজ কি? রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে আল্লাহর ভালোবাসা পাবেন না, আল্লাহর ক্ষমাও পাবেন না। যদি আপনি আল্লাহর ক্ষমা এবং ভালোবাসার আশা করেন, তাহলে আপনি পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র, পৃথিবীর কোনো ব্যক্তির পূজা, পৃথিবীর কোনো মানবতার পূজা, পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার মাথা স্যালেন্ডার করলে চলবে না। যদি আপনি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ক্ষমা পেতে চান, আল্লাহর কাছ থেকে যদি আপনি মাগফিরাত পেতে চান, তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ রাসূলের। এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? না কোনো ব্যক্তির আনুগত্য করবেন, কোনো ব্যক্তির আনুগত্য করার কোনো সুযোগ নাই। যদি আপনি আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর ক্ষমা পেতে চান, আপনি স্যালেন্ডার করতে হবে, আনুগত্য করতে হবে একজনের, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে কি কারো কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় জাকারিয়া, ডক্টর জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি আবু বকর মোহাম্মদ ডক্টর জাকারিয়া
তিনি এই আয়াতের তাফসিরের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন ভালোবাসা হচ্ছে গোপন বিষয়। এখন এই গোপন বিষয়কে আপনি প্রকাশ করবেন হচ্ছে আমলের মাধ্যমে। এখন যদি আপনি ভালোবাসাকে প্রকাশ করতে যান কিন্তু আমল না করে শুধু মুখ দিয়া, আপনাকে বুঝতে হবে ভালোবাসা হচ্ছে গোপন বিষয়, এটা প্রকাশ করার বিষয় নয়। এটার প্রকাশ পাবে আপনার কাজে, এটা প্রকাশ পাবে আপনার কর্মে, এটা প্রকাশ পাবে আপনার আনুগত্যের মাধ্যমে। এখন যদি শুধু আপনি ভালোবাসেন এটা বললে চলবে না, বরং আপনি ভালোবাসা তো অন্তরে আপনার রাখছেন, সাথে সাথে আপনার আমলেই প্রমাণ করবে আসলে আপনি ভালোবাসেন কিনা, আসলে আপনি আনুগত্য করেন কিনা, আসলে আল্লাহ রসুলের আনুগত্য আপনি প্রকৃত করেন কিনা, সেটা আপনার ফলাফল হবে আপনার কর্মে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি শুধু মুখে বলেন ভালোবাসি, এটা দ্বারা আপনার প্রকৃত ভালোবাসা হবে না। আপনার জীবনের টপ টু বটম প্রতিটা কাজে রসুলের আনুগত্যের মধ্যে আপনার ভালোবাসার প্রকাশ মিলবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি ভালোবাসেন শুধু মুখেই বললেন কিন্তু রসুলের আনুগত্য করলেন না, আনুগত্যের কাছে মাথা সিলিন্ডার করলেন না, তাহলে এই ভালোবাসা সস্তা ভালোবাসা দিয়ে আল্লাহর ক্ষমা এবং মাগফিরাত পাওয়া যাবে না। যদি আল্লাহর ক্ষমা এবং মাগফিরাত আপনাকে পেতে হয় রাসূলকে ভালোবাসতে হবে, সাথে সাথে রাসূলের আনুগত্য করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাফসিরে আহসানুল বায়ান প্রণেতা এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, তৎকালীন সময় মক্কায় ইহুদি এবং খ্রিস্টানেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বাদ দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা যখন রাসূলের ভালোবাসার চেয়ে বেশি শুরু করে দিল, যখন আল্লাহ রাসূলকে আনুগত্য না করে ঈসার আনুগত্য শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে ওই সময়কার মানুষকে সতর্ক করে দিচ্ছেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবী হিসেবে আসার পরে পৃথিবীর অন্য কোন নবুয়াত, অন্য কোন নবীর রিসালাত, অন্য কোন রাসূলের রিসালাত চলতে পারে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রাসূলকে যখন আমি নবী এবং রাসূল হিসেবে পৃথিবীতে পাঠাইয়া দিলাম, তোমরা যারা ইহুদি এবং খ্রিস্টান রয়েছো, তোমরা যদি আমার রাসূলের কাছে এসে আনুগত্যের শিকলে আবদ্ধ না হও, তোমরা যদি এখনো ওই ঈসার আনুগত্য করো, ওই মরিয়মের আনুগত্য করো, তাহলে তোমরা প্রকৃত মুসলমান হইতে পারবা না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় তিনি এই কথা উল্লেখ করে বলেছেন, ওই সময় যখন তারা ঈসা এবং মরিয়মের আনুগত্য শুরু করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, ও রাসূল আপনি বলে দেন, যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে হয় আপনার আনুগত্য করতে হবে, আর আপনার আনুগত্য যদি তারা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা শুরু করবে এবং আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যে কথাটা বুঝলাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত থেকে যে মেসেজটা পেলাম, যদি আল্লাহর ভালোবাসা পেতে হয় আনুগত্য করতে হবে কার? আবার সবাই বলেন কার? আল্লাহর ভালোবাসা পেতে হলে আনুগত্য করতে হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আপনাকে 100% করতে হবে। যদি 1%ও রাসূলের আনুগত্যের বাহিরে গিয়ে পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের আনুগত্য আপনি করেন, আপনি যতই নিজেকে নামাজি এবং মুসলিম দাবি করেন, কোনো আপনার এই মুসলিম এবং নামাজি দাবি করা 1 পয়সা কোনো মূল্য থাকবে। তাহলে আমরা সিলিন্ডার করব আল্লাহর কাছে, আনুগত্য করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কথা বলেন ঠিক কিনা? এই কথা থেকে যদি কেউ পিছপা হয়ে যান, সামান্য পরিমাণ যদি কেউ রাসূলের আনুগত্যের বাহিরে গিয়ে পৃথিবীর কোনো মানুষের আনুগত্যের কাছে নিজেকে শৃঙ্খলে আবদ্ধ করেন, আপনি যতই নিজেকে নামাজি এবং মুসলিম দাবি করেন, আপনার এই নামাজি এবং মুসলিম দাবি আল্লাহর কাছে 1 আনা মূল্য থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, একজন ব্যক্তি রিকশার ড্রাইভার, সে ধরেন 2টা বিয়ে করলো। 2টা বিয়ে করার পরে তার 2 জন স্ত্রী বাড়িতে আছে। এখন একদিন সে রিকশা নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে গেল, বাড়ি থেকে বের হওয়ার পরে প্রতিদিন সে রিকশা চালায়, ফেডেল মেরে মেরে সারাদিন কষ্ট করে সে রিকশায় টাকা উপার্জন করে বাড়িতে নিয়ে আসে, আর 2 জন স্ত্রীকে নিয়ে আনন্দ করে নিজের সামর্থ্যের আলোকে যা পারে খায়। একদিন হঠাৎ করে সকালবেলা যখন রিকশাটা নিয়ে বের হয়ে গেল, বের হওয়ার পরে যখন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করলো, তার পায়ের রগটা ছিঁড়ে গেল। রগটা ছিঁড়ে যাওয়ার পরে ফেডেল মিস্টেক হয়ে যখন তার রগ ছিঁড়ে গেল, সে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে
প্রথম স্ত্রীর কাছে এসে বলল, ও স্ত্রী তুমি কোথায়, আমার তো পায়ের রগ ছিঁড়ে গেছে। প্রথম স্ত্রী দৌড়ায় আইসা তখন স্বামীকে দেখে কান্নাকাটি শুরু করলো, ও স্বামী তোমার পা কেমনে কাটছে, তোমার কি হয়েছে, কেমন হয়েছে, এই কথাগুলো বলে বলে সে সময় নষ্ট করা শুরু করলো। এদিকে রিক্সার ড্রাইভার পায়ের থেকে রক্ত বের হতে হতে রক্ত কমে যাচ্ছে। এখন দ্বিতীয় স্ত্রী দৌড়ায় আসলো। দ্বিতীয় স্ত্রী দৌড়ায় আসা কোনো কথা না বলে সাথে সাথে ঘরের ভিতরে প্রাথমিক ট্রিটমেন্টের যে ওষুধগুলো আছে ওষুধগুলো লাগিয়ে কোনো রকম কাপড় দিয়ে বেঁধে হসপিটালের দিকে রওনা হলো। এখন আপনারা বলুন তো, এই যে রিক্সার ড্রাইভারের দুইজন স্ত্রী আসলে প্রকৃতভাবে প্রথম স্ত্রী নাকি দ্বিতীয় স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসে? কথা কন, প্রথম না দ্বিতীয়? দ্বিতীয় স্ত্রী। প্রিয় ভাইয়েরা আমার, প্রথম স্ত্রী এজন্য যদিও ভালোবাসে, তার ভালোবাসার প্রকাশটা মুখে মুখে, কাজে নয়। দ্বিতীয় স্ত্রী ভালোবাসে, স্বামীর রক্ত বের হয়ে যাচ্ছে, সে দাঁড়ায় না থেকে তাড়াতাড়ি করে ওই স্বামীর পাটা ব্যান্ডেজ করে হসপিটালে রওনা হলো। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি যে বিষয়টা এখানে উদাহরণটা কোনো হাসির খোরাক দিচ্ছি না, আনন্দ দেওয়ার জন্য দিচ্ছি না, আপনাকে আমি বুঝার জন্য বললাম। যারা মুখে মুখে শুধু আশেকে রসুল আশেকে রসুল বলবে আর কাজে কর্মে রসুলের আদর্শের বিরুদ্ধে যখন কোনো ধরনের স্লোগান হয়, রসুলের সম্মানে হাত দিয়ে যখন কোনো কথা বলা হয়, আবার রসুলকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয়, তখন যারা কথা বলে না, শুধু মুখে মুখে শুধু আশিক রাসূল বলে, আমরা বলি তারা আসলে আশিক রাসূল নয়, তারা ওই প্রথম স্ত্রীর মতো ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে, আমাদের কাজে এবং কর্মে, আমাদের আমলে, আমাদের প্রত্যেকটা অবস্থানে জানান দিতে হবে যে আমি রসুলকে ভালোবাসি। আমি যেভাবে মুখে উচ্চারণ করবো রসুলকে ভালোবাসি, আমার কাজে এবং কর্মে রসুলের ব্যাপারে কোনো অপমান হলে, রসুলের ব্যাপারে কেউ বিষোদ্গার করলে, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়ে আমার সর্বোচ্চ শক্তি এবং ফোর্স কাজে লাগিয়ে আমি সেখানে নিজেকে প্রয়োজনে উৎসর্গ করে দিব। তারপরে আমার রসুলের অপমান আমরা সহ্য করব। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে বুঝতে হবে, মুখে শুধু আশেকে রসুল রসুল আপনাকে ভালোবাসি এ কথা বলবেন, নাকি মুখে বলতে হবে, কাজও করতে হবে? কোনটা করবেন? দুইটাই করতে হবে। ঈমান হচ্ছে তিন জিনিসের নাম। কয় জিনিস? তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি প্রকৃত ঈমানদার হতে চায়, সর্বপ্রথম সে অন্তরে বিশ্বাস করবে, তারপর মুখে ওই বিশ্বাসের স্বীকৃতি দিবে, তারপরে ওই মুখে অন্তরে বিশ্বাস মুখের স্বীকৃতি একসাথ করে সে আমলে পরিণত করবে। কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মর্দে মুজাহিদ রয়েছি, আমরা যারা রসুলের উম্মত রয়েছি, আমরা কি রসুলের অপমান কোনোদিন বরদাস্ত করব? রসুলের বদনাম, রসুলের অপমান একজন প্রকৃত মুসলমান, একজন রসুলের চাচ্চা উম্মত কোনোদিন বরদাস্ত করতে পারে? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। আমার রসুলকে বারবার এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশের মতো এমন জায়গায়ও রসুলকে নিয়ে কটাক্ষ করে, আপনার কিছুদিন আগে এক নাস্তিক বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 11টা বিয়ে করছে? নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কুচিন্তা আছে। নাউজুবিল্লাহ কর না। আরে আমার রসুল কি স্বেচ্ছায় বিয়েগুলো করেছে নাকি আমার আল্লাহর অর্ডার ছিল? আমার আল্লাহর অর্ডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন। এখন আর যারা নাস্তিক, তথাকথিত নাস্তিক তোমরা যারা রয়েছ, তোমরা যারা আমার রসুলের সম্মান নিয়ে কথা বলো, তোমরা আমার রসুলের সম্মান নিয়ে যারা ব্যঙ্গ করো, তোমাদেরকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, যদি আরেকবার কেউ বাংলাদেশের রসুলের সম্মান এবং ইজ্জত নিয়ে কথা বলে, এ বাংলার 90% মুসলমান, তোমরা যারা নাস্তিক মুত্রাদ রয়েছ, তোমাদেরকে এক নিমেষেই এই বাংলাদেশ থেকে তাড়াই দেবে, না হয়তো গণহারে তোমাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলের ভালোবাসা আমরা 100% আমাদের অন্তরে আছে। রসুলের অপমান আমরা কোনোভাবে সহ্য করতে পারবো? প্রিয় ভাইরা আমার, আমাদের রসুলের আনুগত্যের কাছে আমাদের মস্তককে, রসুলের আনুগত্যের কাছে আমাদেরকে সঁপে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ কর না। তাহলে যে রসুলের আনুগত্যের কাছে নিজেকে সঁপে দিল, সে কার আনুগত্য করলো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে যাবে জান্নাতে, আর যে ব্যক্তি আমার সাথে বিষোদ্গার করবে, আমার আনুগত্যের বাইরে গিয়ে নিজের মত মতে চলবে, সে যাবে জাহান্নামে। সবাই বলি নাউজুবিল্লাহ। আমরা এখানে যারা আছি কেউ কি জাহান্নামে যেতে চাই? আরে কেউ কথা কর না, কেউ কি জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, বরং আমরা রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যে দিয়ে, রাসূলুল্লাহর ভালোবাসার মধ্যে দিয়ে, আমরা রাসূলুল্লাহর আনুগত্যের কাছে স্যালেন্ডার হয়ে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। সাথে সাথে আমরা জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে কামনা করি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরে ভাই, জান্নাতে না যেতে পারলে তো আপনার মানব জীবনই ব্যর্থ, আপনার সমস্ত জীবনই ব্যর্থ হয়ে যাবে। এজন্য রসুলের ভালোবাসা আমাদের থাকতে হবে 100%, সাথে রসুলের ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসা এবং রসুলের আনুগত্য থাকতে হবে 100। 1%ও কমানো এবং বাড়ানো যাবে নাকি? আপনি কমাইতেও পারবেন না, বাড়াইতেও পারবেন না, এই সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপনাকে আমাকে রসুলের ভালোবাসার কাছে, আল্লাহর ভালোবাসার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে রসুলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ যে আল্লাহ, এর পরিচয় কি আমি আমার বাবা শিখাইছে আমারে? আরে কথা কন না। আমি কি আমার দাদার কাছ থেকে শিখছি? আরে না ভাই, আল্লাহ যে একজন আছে, আল্লাহ যে আল্লাহ, এই শিক্ষা তো আমাদেরকে রসুল দিয়েছেন। এই শিক্ষা তো আমরা হাদিস থেকে পেয়েছি, এই শিক্ষা তো আমরা কোরআন থেকে পেয়েছি। কোরআন তো আসছে রসুলুল্লাহর মাধ্যমে, হাদিস তো আসছে রসুলুল্লাহর মাধ্যমে। এই আল্লাহ রসুলের মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহ পেয়েছি। আমরা এই কোরআন এবং সুন্নাহ থেকে এক পাও সরার কোনো সুযোগ নাই। বিদায় হাজর ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফি আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূল বলেছেন, ও শোনো আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা শোনো। 10,000 সাহাবীর সামনে রাসূলুল্লাহ ভাষণ দিয়ে বলছেন, তোমরা এই যে শেষ জামানায় তোমরা যখন বিপদে মুসিবতে পড়ে যাবা, তোমরা বিপদে মুসিবতের থেকে বাঁচার জন্য তোমরা আমার আল্লাহর কোরআনের কাছে এবং আমি রসুলের সুন্নাহর কাছে যখন তোমরা যাবা, এই আল্লাহর কোরআন এবং আমি রসুলের সুন্নাহ যখন তোমরা আঁকড়ে ধরবা, তাহলে তোমাদের পৃথিবীর কোনো তন্ত্রমনো তোমাদেরকে কোনো তোমার বিপদগামী করতে পারবে না। সুবহানাল্লাহ কর না। তাহলে আমাদের আস্থা এবং ভালোবাসা এবং সর্বোচ্চ নির্ভরশীলতার জায়গা হচ্ছে আল্লাহর কোরআন এবং রসুলের, কথা কন না, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর কাছে হচ্ছে আমাদের সর্বোচ্চ ভালোবাসা এবং পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে আজকে কয়েকদিন আমরা দেখছি যে মাজার ভাঙা চলতেছে, দেখছেন না আপনারা? মাজার ভাঙা চলতেছে। এখন কেন চলতেছে একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। বাংলাদেশে সবচাইতে বেশি শিরিক হয় কোথায়? কথা কন না, নাকি আমার কথা নাকি সবার কথা? বাংলাদেশে সবচাইতে বেশি শিরিক মাজারের ভিতরে হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে বলছেন, এসমে তাফজিলের শব্দ ব্যবহার করে বলছেন যে শিরিক হচ্ছে সবচাইতে বড়, সবচাইতে মহা জুলুম। কার সাথে? আল্লাহর সাথে। আর বেটা, যে আল্লাহ তোরে বানাইছে ওই আল্লাহকে সেজদা না করে মাজারে গিয়ে সেজদা করস। যে আল্লাহ তোকে বানাইলো, খাওয়াইলো, পড়াইলো, যে আল্লাহ তোকে এত কিছু দিল, তোর নিঃশ্বাস প্রশ্বাসের মালিক যে আল্লাহ, ওই আল্লাহকে বাদ দিয়ে তুমি মাজারে গিয়ে সেজদা করো, তুমি কত বড় নাফরমান। নাউজুবিল্লাহ কর না সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, লা তুশরিক বিল্লাহ, ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে শিরক করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে একবারে কোনো ইহুদি খ্রিস্টানেরা, কোন ধর্মের পুরোহিত যদি তোমাকে একবারে গোপন কোনো কক্ষে নিয়ে বলে এই আল্লাহর সাথে শিরক করে, না হলে তোমাকে এখন কতল করে ফেলবো, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তুমি কতল হয়ে যাবা, তারপরেও আল্লাহর সাথে তুমি শিরক করিও। আবার রসুল বলছেন, ওয়া হুররিকতা, যদি তুমি আল্লাহর সাথে শিরক করার জন্য তোমাকে আগুনে পোড়ানো হয়, যদি তোমাকে বলে যদি আল্লাহর সাথে শিরক না করো তাহলে তোমাকে আগুনে পোড়ানো হবে, তারপরেও তুমি শিরক করতে রাজি হও না, বরং তুমি আগুনে পুড়ে যাও। সুবহানাল্লাহ কর না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভয়ঙ্কর একটা হাদিস বললো, তোমাকে কতল করে ফেলা হবে অথবা তোমাকে আগুনে পোড়ানো হবে, তারপরেও আগুনে পুড়তে রাজি হয়ে যাও, কতল হইতে রাজি হয়ে যাও, তারপরে আল্লাহর সাথে তুমি কোনোভাবে শিরক করতে পারবা। এত কঠিন কথা বলার পরেও বাংলাদেশে মাজারে তারা নাকি তাজিমি সেজদা দেয়। কত বড় শয়তান! তারা নাকি তাজিমি সেজদা দেয়। মাজার গিয়ে দুই পা, তার কপাল মাজারে যিনি শুয়ে আছেন। আচ্ছা ভাই, আপনারা তো শিক্ষিত মানুষ, বুদ্ধা মানুষ, আপনারা বোঝেন, জ্ঞান সম্পন্ন মানুষ, বলেন তো, আচ্ছা মাজারে যিনি আছেন তিনি কি আসলে কিছু দিতে পারেন? কথা কন না। আচ্ছা আমাদের বাংলাদেশে
আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, আমরা সম্মানের সাথে বলি, এই বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলাই সেই ইয়ামান থেকে বাংলাদেশে শিরক প্রচারের জন্য আসে নাই। শাহপরান রহমতুল্লাহ আলাই বাংলাদেশে শিরক প্রচারের জন্য আসে নাই, বরং তাদের আমৃত্যু কর্ম ছিল শিরক এবং বিদআতের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই গৌর গোবিন্দ কি মুসলমান ছিল না হিন্দু ছিল? হিন্দু কি আল্লাহকে সেজদা করতো না মূর্তিকে করতো? আর শাহজালাল রহমতুল্লাহ আলাই ওই গৌরব গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সেখানে আপনার ওই সিলেটকে মুক্ত করেছেন। এখন আমি আপনাদেরকে বলি, মৃত মানুষ যিনি ইন্তেকাল করে তার যে কোনো কিছু করার ক্ষমতা নেই। আমি আপনাকে একটু বলি ভাই, প্রিয় ভাই, আমার কথাটা খেয়াল করেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার কোথায়? সবাই কথা বলুন, কোথায়? সিলেট। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে আমাদের কারো কোনো কিলোকাল? উনি আমাদের শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। যারা হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর ওলি, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে সেজদা দেয় কি দেয় না? কথা বলুন সবাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে সেজদা দেয় কি দেয় না? আচ্ছা, যদি একটা মানুষ ইন্তেকাল করার পরে তার কোনো কিছু করার ক্ষমতা থাকতো, এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি সিজদার পক্ষে? কথা কোন একটু আওয়াজ দিয়ে বলুন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি সেজদার পক্ষে? এখন একজন মানুষ ইন্তেকাল করলে যদি কিছু করার ক্ষমতা থাকতো, আমি তো মনে করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই তার মাজারের সামনে থেকে যে ব্যক্তি সিজদা দিচ্ছে তাকে এমন জোরে একটা লাথি মারতো, এক লাথি দিতে শাহপুরানের মাজার গিয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ ইন্তেকাল করার পরে তার কোনো কিছু করার ক্ষমতা নাই বিদায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই তার সামনে আল্লাহরকে সেজদা না দিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে সেজদা দিচ্ছে, সে কিছুই করতে পারতেছে না। আপনি কি আমার কথাটা বুঝছেন ভাই? কিছুই করতে পারতেছে না। এখন আমরা যারা ওই মৃত মানুষের কাছে গিয়ে খুঁজি, বাবা আমার এটা দেন, ওই কবরে গিয়ে খুঁজি, বাবা আমারে দেন, বাবা দিবটা কি বেটা? বাবা নিজেই তো ব্যস্ত নিজেকে নিয়ে। আচ্ছা, তারপরে আমরা মাজারে কি করি? মাজারের নামে মান্নত করি। আরে বেটা, ওই বেটার দামে যে তুমি মান্নত করো, বেটা তোমার দিব কি? বেটা নিজে তো অসহায়, বেটা পড়ে আছে কবরের ভিতরে, বেটা নিজে অসহায়, তোমার দিবটা কি? আচ্ছা, যারা মাজারের ভিতরে মোমবাতি লাগান, আপনারা কি বুঝটা নিয়ে লাগায় চিন্তা করেন? ওরা কি এটা প্রমাণ করতে চায় আমার যে কবরের ভিতরে যে আমার বাবা শুয়ে আছে, আমার পীর বাবা যে শুয়ে আছে, পীর বাবার কবর অন্ধকার, আমি মোমবাতিটা লাগালে একটু আলো হবে? বিষয়টা কি এরকম? আমি আপনাদেরকে বলি, এই মাজারের ভিতরে মোমবাতি কোনো প্রয়োজন নাই। কি কাজ? এই মাজারে মান্নত করার কোনো দরকার নাই। তারপরে মাজারে সেজদা করা শিরিক, করবেন না, যাবেন না, সিজদা করতে যাবেন না, মাজার কিছু কাছে কিছু চাইবেন না, চাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, এই শিরকপূর্ণ আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্য মাজারের ভিতরে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন গাল গল্প বলে বলে আল্লাহর নামে রসুলের নামে শিরিক করে করে মাজারের ভিতর দোল তবলা দিয়ে গান গায়, আছে না নাই? আর জিকির ভালো না খারাপ? কথা বলেন, জিকির ভালো না খারাপ? এখন জিকির তো ভালো। এখন একটা ভালো কাজ আপনি করতে যাবেন, করতে গিয়ে যদি আপনি সেখানে অপসংস্কৃতি ঢুকাইয়া পুরুষ মহিলা একসাথে নাচানাচি কইরা আপনি যদি সেখানে আল্লাহ আল্লাহ কইয়া নাচেন, আপনারও শরীরে কাপড় নাই, মহিলা নাচে, মহিলার মাথায় কাপড় নাই। এবার কে পুরুষ কে মহিলা পর্দা না কইরা আপনি পুরুষ মহিলা একসাথে প্রি মিক্সিং দাঁড়ায়া জিকির করার অনুমতি কি ইসলামে আছে নাকি? আর ইসলামে কি পুরুষ মহিলা একসাথে দাঁড়ায় নাচানাচি করে জিকির করার নিয়ম আছে নাকি? নাই তো। তাহলে এরকম অপসংস্কৃতি, এরকম অন্যায় কাজ কি একজন মুসলমান বুদ্ধা মানুষ করতে পারে? তাহলে আমাদের স্পষ্ট, যারা আজকে মাজারের ভিতরে যে সিজদা করছেন, আপনাদেরকে করো জোরে, আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, আপনার মাথায় হাত রেখে বলি, প্রিয় ভাই, আমরা হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে নয়, হক্কানি পীরের বিরুদ্ধে নয়। যারা বাংলাদেশে ইসলামের কায়েম করার জন্য, ইসলামী আন্দোলনের জন্য অথবা ইসলাম প্রসারের জন্য যারা কাজ করে গেছে, আমরা হাজারবার তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু যেখানে শিরক হয় সেখানে আমার কথা, যেখানে কথা বলেন না কেন, যেখানে বেদাত হয় সেখানে আমাদের কথা, যেখানে শিরক হয় সেখানে আমাদের কথা। আমরা কোনো শিরক এবং বেদাত যে মাজারে হয় সে মাজারের সাথে আমাদের কোনো আপোষ। যেখানে আমার আল্লাহর বিরুদ্ধে তুমি সেজদা দিবা, তোমার লগে কিসের ফিরিত? কথা কন না। যেখানে আমার আল্লাহর বিরুদ্ধে গিয়ে সেজদা দেওয়া হয়, ওই ব্যক্তির সাথে তো আমাদের কোনো ভালোবাসা হইতে পারে? প্রিয় ভাইরা আমার, এজন্য আপনারা যারা আমার কাছে আমার কথাগুলো শুনলেন, তাজিমি সিজদা বলতে কোনো সিজদা নাই। সেজদা পাওয়ার মালিক কে? আমরা সেজদা করব কাকে? আমরা সেজদা করব এক আল্লাহকে। আল্লাহ ব্যতীত অন্য কোনো মাখলুক, পৃথিবী নয়, পৃথিবীর বাহিরেও নয়, কোথাও সেজদা পাওয়ার কোনো যোগ্যতা নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কিছু ব্যক্তি সেজদা করার জন্য বলছিল, রসুল বলছে যদি সেজদা করার অনুমতি থাকতো তাহলে স্ত্রী তার স্বামীকে সেজদা করতে পারত,
কিন্তু এই অনুমতি তো নাই। আমাকে তুমি কিসের সেজদা করবা? সেজদার মালিক কে? সবাই বলেন না, চুপ কেন? সেজদার মালিক কে? তাহলে আমরা কোনো মাজারে গিয়ে সেজদা করব? দুই হাত তোলেন, আমরা কোনোদিন মাজারে গিয়ে সেজদা করব না ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাজার নামক তথাকথিত শিরক থেকে হেফাজত করুক, সকল বলে আমিন। প্রিয় ভাইরা, আরেকটি প্রসঙ্গে একটু কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের এই মাসটা যেহেতু রবিউল আউয়ালের মাস, রবিউল আউয়ালে মাশহুর বর্ণনায়, মাশহুর বলা হয় প্রসিদ্ধ বর্ণনায়, যে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে আধিক্যতার সহিত ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন, এই বিষয়ে সুস্পষ্ট। কিন্তু রবিউল আউয়াল মাসের কোন তারিখে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে সুস্পষ্ট নাই। কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এই বিষয়ে একবারে সুস্পষ্ট। কথা ক্লিয়ার? কিন্তু এখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের মাসে আমরা রাসূলুল্লাহর শানে মানে কথা বলবো, সেমিনার করব, সভা করব, কোনো সমস্যা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আমাদের সমাজে যেভাবে তথাকথিত ঈদে মিলাদুন্নবী শব্দ ব্যবহার করে একবারে ফলাও করে কিছু কাজকর্ম করা হয়, এই বিষয়গুলো আদৌ ইসলামের পরিভাষা আছে কি না? আল্লাহ রাসূলের ইন্তেকালের 400 বছর পরে, কত বছর? সবাই একটু কথা বলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের 400 বছর পরে এই আজকের তথাকথিত ঈদ মিলাদুন্নবীর নামে যে আয়োজন, এই আয়োজন শুরু হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কি আমরা কোনোদিন অস্বীকার করেছি? আরে কথা বলেন, করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্মকে আমরা কেন, একজন ইহুদি কাফেরও তো কখনো অস্বীকার করার সুযোগ নাই। কারণ রাসূল যে শেষ নবী এটা ইহুদিরাও জানে, বরং ইনজিল কিতাবে অলরেডি উল্লেখ আছে শেষ নবী নামে একজন আসবে, তার নাম মুহাম্মদ। এটা আমাদের আগেও ওরা জানে। তার মানে রাসূলের জন্মকে কেউ অস্বীকার করার সুযোগ নাই। রাসূলের জন্ম অস্বীকার করলে তো আপনি ঈমানে থাকবে না। কিন্তু আমাদের বিষয় হচ্ছে রাসূলের এই ঈদে মিলাদুন্নবীর নামে যে আপনারা গোটা করে এই পাকিস্তান থেকে অনেকে আইসা জুলুস টুলুস করে, এবং কি পাকিস্তানে প্রতি বছর বিশাল একটা কেক বানাইয়া তারা হাততালি দিয়া পুরুষ মহিলা একসাথে দাঁড়ায়, হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ, এভাবে হাততালি দিয়ে নাউজুবিল্লাহ কর না। ইসলামে কি এই রীতি আছে? আরে ভাই, আছে নাকি? ইসলামে এই রীতি নাই। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি দায়িত্বহীন কণ্ঠে, যে আপনি মিলাদুন্নবী যেটা রাসূলের জন্ম আমরা কোনোদিন অস্বীকার করিনি, করবো না, কোনো সুযোগও নাই। কিন্তু আপনি ঈদ শব্দ বাড়াইয়া নতুন করে ইবাদত তৈরি করে দিলেন, আমি আপনার সাথে একমত নই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ দিয়েছেন কয়টা? কয়টা? আমরা বানাইছি নতুন করে একটা, এটা দিয়েছি সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী। প্রিয় ভাইরা আমার, রাসূলের জন্মটা সবচেয়ে সেরা আমি মানি, কিন্তু আপনি এটাকে ঈদ বানাইয়া যে আপনি আবার গোটা করে নানান বেদাত দিয়ে জর্জরিত করে ফেলছেন, এই জর্জরিত তো আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা চেয়ে আমাদের চেয়ে তো এত কম আশিক রাসূল ছিলেন না। আমাদের চেয়ে কি রাসূলুল্লাহ সাহাবীরা কম আশিক রাসূল ছিল? আপনি একটা আমল দেখান তো, আপনার মতো করে আজকে এত বেদাত দিয়ে রাসূলুল্লাহ সাহাবীরা ঈদ মিলাদুন্নবী পালন করেছে, আপনি আমার একটা দেখান তো। দেখানোর কোনো সুযোগ না, আপনি পাবেন না, দেখাবেন করতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল করেছেন, সুস্পষ্ট, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়োগ ব্যথা হয়েছে, রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়েছে, একবারে একটা শুকনা কাঠ যেভাবে একবারে ধুমড়ে মুচড়ে যায়, রাসূলুল্লাহর মেয়ে রাসূলুল্লাহর ইন্তেকালের শোকে একবারে কাঠের মতো শক্ত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে ওমর বলছে, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে আমি তার গদ্দান থেকে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। বিয়োগ ব্যথায় ওমর এত শোকে পাথর হয়ে গিয়েছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ওমরের সাথে যখন দেখা হলো, বলল, ওমর তুমি কেন এত পেরেশান হচ্ছ? তুমি কি আল্লাহর ওই আয়াত জানো না, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি একদিন মরে যাবে, সবাই একদিন মরে যাবে, তুমি কি কোরআনের এই আয়াত পড়োনি? এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটুখানি স্বাভাবিক হলেন। স্বাভাবিক হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো ভুলে গিয়েছিলাম কোরআনের ভিতর যে এমন একটা আয়াত রয়েছে যে একদিন আমিও মরে যাব, সবাই মরে যাবে। প্রিয় ভাইরা আমার, রাসূলের সাহাবীরা রাসূলের শোকে 12 রবিউল আউয়ালে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে কাঠের মতো হয়ে গিয়েছিল। আর আমরা 12 রবিউল আউয়ালের দিন আমরা একবারে ফলাটলা খাইয়া একবার অবস্থা খারাপ।
তবে আপনি রবিউল আউয়ালটা পালন করতে পারেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, রাসূল সোমবার জন্মগ্রহণ করেছেন ইয়াউমুস সাবত, এবং তিনি সোমবার ইন্তেকাল করেছেন। এই দিনে রাসূলের সাহাবীরা শুকরিয়া তান, তিনি সবাই রোজা রাখতেন। কি রাখতেন? আমরা যদি ঈদ মিলাদুন্নবী পালন করতে চাই, আমরা এই দিনে রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো, এক। আর দ্বিতীয়ত, আমরা আমাদের প্রত্যেকের অঙ্গন থেকে রাসূলের জীবনীটা পড়বো, রাসূলের জীবনী থেকে শিক্ষা নেব, রাসূলের জীবনী শিক্ষা নিয়ে আনুগত্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলবো। এটা হবে ঈদে মিলাদ, অর্থাৎ মিলাদুন্নবীর প্রকৃত কাজ হবে এটা, যে আপনি রাসূলের জীবনীটাকে পড়ে, আমি যদি এখানে বলি হাত তোলেন তো দেখি কয়জন রাসূলের জীবনীটা পড়েছেন, আমি মনে করি একজন দুইজন তুলতে পারবেন কিনা সন্দেহ আছে। আমি যদি আপনাকে বলি যে ঈদে মিলাদুন্নবী যে আপনারা করতে এত নাচানাচি ফালাফালি করেন, বলেন তো রাসূলের একটা সিরাত, রাসূলের দুইটা সিরাত পড়েছেন, হাত তোলেন তো দুইজনও পাবো না। আমাদের উচিত রাসূলের সিরাত থেকে শিক্ষা নেওয়া, আমাদের উচিত রাসূলের সুরত থেকে শিক্ষা নেওয়া, আমাদের উচিত রাসূলের জীবনী থেকে শিক্ষা নেওয়া। তথাকথিত গান গল্প করে আর ওই ঢোল বাজাইয়া অথবা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ বলে অথবা শুধুমাত্র জিলাপি খেয়ে, হালুয়া খেয়ে, বিরিয়ানি খেয়ে উদযাপন করার বিষয় নয়, বরং রাসূল এসেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে। তিনি আছেন সারা জীবন, সারা পৃথিবীর মানুষের কাছে সম্মানিত থাকবেন। আমি যদি রাসূলকে সম্মান নাও করি, রাসূলের কিছু আসা যাবে না, কিন্তু রাসূলের সম্মান করার মানুষের অভাবও আছে নাকি? আল্লাহ নিজে বলেছেন ওরা ফানা লাকা যিকরাক, হে রাসূল আমি তো আপনার সম্মানকে বাড়াই দিছি। প্রিয় ভাইরা আমার, তাহলে তথাকথিত যারা বেদাতপূর্ণ ঈদে মিলাদুন্নবী পালন করে, আমরা তাদের সাথে একমত হতে পারি? কথা কন না পারি? বরং আমরা একমত হবো ওভাবেই, যদি কেউ রোজা রাখে এবং রাসূলের জীবনী নিয়ে আলোচনা করে, কিন্তু কোনো রকম বেদাতকে সংমিশ্রিত না করে, তাহলে ঠিক আছে, আপনি মিলাদুন্নবী করেন। এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। আর একটা বিষয় শেষ করে দিচ্ছি, প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ নাকি কাফের অধ্যুষিত দেশ? কথা কন না। বাংলাদেশে 90% মুসলমান। এখানে আমরা আজানের ধ্বনি শুনে ঘুম থেকে উঠি, আজান শুনে নামাজ পড়ে আবার ঘুমাতে যাই। কথা কন ঠিক কিনা? এই বাংলাদেশে নানান জায়গায় আমাদের বন্ধু সুলভ দলের ভাইয়েরা বাংলাদেশে অসংখ্য জায়গায় তাদের অসুবিধা মনে করে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলের মসজিদগুলোকে মাইকে আজান দেওয়া বন্ধ করে দিয়েছিল। সবাই বলি নাউজুবিল্লাহ। আর এত আসতে বললেন? এখানে 90% মুসলমানের দেশ, যে দেশে আজান শুনে ঘুম থেকে উঠি, আবার আজান শুনে নামাজ পড়ে ঘুমাতে যায়, সে দেশে যখন আজানকে বন্ধ করে দেওয়ার পায়তারা চলে, এদেশে সালামের বিরুদ্ধে কথা বলা হয়েছিল। এদেশে কবি নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ উঠাই দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রব্বি জিদনি আলমা এই শব্দকে উঠাই দেওয়া হয়েছে। তাহলে যে বাংলাদেশে আমরা মুসলিম অধ্যুষিত দেশ, যে বাংলাদেশে আমরা নামাজের আজান শুনে ঘুম থেকে উঠি, সে দেশে যারা সালামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা তোমরা আজানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা তুমি রব্বি জিদনি ইলমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহ সর্বশক্তিমান এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আল্লাহর এমন গজব তোমাদের ভিতরে পড়েছে, সব কিছু ঠিক আছে, তোমরা দেশ থেকে পালায় গেছো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা আবারও বলে দিচ্ছি, আগামী দিনেও যদি কেউ এই বাংলাদেশে ইসলামের বিভিন্ন কুশল নিয়ে, ইসলামের বিভিন্ন কোনো বিষয় নিয়ে কেউ যদি আবারও কোনো ধরনের পায়তারা করে, তাহলে এ দেশের 90% মুসলমান তাদেরকে ছাড় দেবে, তাদেরকে ছাড় দেবে। প্রিয় ভাইরা আমার, আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যেখান থেকে কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ বাদ দেওয়া হয়েছে, আমরা চাই সেখানে আবার নতুন করে ইসলাম শব্দটা যোগ করুক। কথা কোন ঠিক কিনা? আমরা চাই ফজলুল হক হল থেকে যেখান থেকে মুসলিম শব্দ উঠিয়ে দেওয়া হয়েছিল, সেখানে আবার মুসলিম শব্দ যোগ করা হোক। আমরা চাই যেখানে ইসলাম এবং মুসলিম শব্দকে উঠিয়ে দেওয়া হয়েছিল, আমরা সরকারের কাছে আবেদন জানাই প্রত্যেকটা জায়গায় ইসলাম এবং মুসলিম শব্দ আবার লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যদি আগামী দিনে কেউ ইসলাম এবং মানবতা, মুসলিমদের কোনো কৌশল নিয়ে, কোনো বিষয় নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করে, এই বাংলাদেশের 90% মুসলমান তাদেরকে আর ছাড় দেবে। আমরা চাই এই শান্তির দেশ, সুন্দর দেশ, এ দেশ আমরা আমাদের রক্ত দিয়ে কিনেছি। এই রক্ত দিয়ে কেনা, 71-এ রক্ত দিয়ে কেনা, আবার 24-এ রক্ত দিয়ে কেনা এই বাংলাদেশকে মুসলিমের বাহিরে গিয়ে কোনো ধরনের কাফের মুশরিকের এজেন্ডা বাস্তবায়ন হতে আমরা দেব। যারা তোমরা নাস্তিক আছো, তোমরা থেমে যাও, না হলে তোমাদের অবস্থা করুণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলাম বুঝে, দিন বুঝে, আমাদেরকে ইসলামের সাথে থেকে আমল করে যেন কবরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আল্লাহুম্মা